খেলেই হতে হবে মাটন মাটন। 220 চিকেন ভাজাগুলো রয়েছে, 220 গ্রামের মাটনের পিস দিয়ে না বিরিয়ানি। সোদপুরে বিরিয়ানি জগতে আর একটা নতুন পালক সংযোজন হলো। ইয়েস, সোদপুরে নতুন একটা বিরিয়ানির হাব তৈরি হয়ে গেল, যার নাম এনারা দিচ্ছেন আরমান বিরিয়ানি সেন্টার বা আরমান বিরিয়ানি। এই আরমান বিরিয়ানিটা বিটি রোডের ওপরে সোদপুর ট্রাফিক মোড়ের ঠিক পিছনে স্টার্লিং হসপিটালের ঠিক উল্টো দিকে, বা বলা যেতে পারে সোদপুরে একটা শান ম্যাক্সিমাস বিরাট বড় বিল্ডিং কমপ্লেক্স, তার ঠিক গায়ে লাগানোই তৈরি হয়েছে নতুন বিরিয়ানি সেন্টার আরমান। আরমান যারা বিরিয়ানি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকম রাখছে, তার সঙ্গে এরা বিরিয়ানি যারা এক্সপার্টাইজ তাদেরকে দিয়ে বিরিয়ানি বানাচ্ছে। তো সুতরাং ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হবে, বিরিয়ানি এক্সপার্ট হবে, চাইনিজ, তন্দুর সবই হবে। কিন্তু আমরা বেশ সকাল সকালে এসে বিরিয়ানিকে তৈরি হয় সেটার অনেক ক্লিপিংও নিয়েছি, সেটাকে আপনাদের সামনে তুলে ধরি। তার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের বিভিন্ন পার্টগুলোকেও তুলে ধরি, আর সঙ্গে খাওয়া দাওয়া তো টেস্ট করবোই। চলুন যাওয়া যাক। এখানে 3 হাঁড়ি বিরিয়ানির জন্য একসাথে চিকেনগুলোকে আগে ছাকা তেলে ফ্রাই করে নেওয়া হলো। প্রত্যেকটা চিকেনের ওজন প্রায় 200 গ্রামের আশেপাশে, অনেকটা কোয়ান্টিটির চিকেন ছিল। মাটনগুলোকে এখন খুব ভালো করে বয়েল করে নেওয়া হয়েছিল। প্রত্যেকটা মাটনের ওজন গড়ে 200 গ্রাম করে ছিল এবং সত্যি রিয়াজি পিস ছিল। এবার বিরিয়ানি তৈরি করা পালা। তামার হাঁড়িতে প্রথমে রিফাইন তেল দিয়ে দেওয়া হলো। তেলগুলো গরম হলে তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালারে ফ্রাই করা হলো। তার মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়ো, জল, লবণ দিয়ে পেঁয়াজ রস বানানো হলো। আর তার মধ্যে পেঁয়াজের জুসের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেওয়া হলো। অপরদিকে গোলাপ জল, কেওড়া জল আর জাফরান দিয়ে একটা সুন্দর একটা জুস বানিয়ে নেওয়া হলো। এদিকে বিরিয়ানি মশলা সরাসরি এখানে তৈরি করা হয়, তার জন্য যা যা মশলা আছে প্রথমে শুকিয়ে নিয়ে বানিয়ে নেওয়া হয়। পেঁয়াজ রসের মধ্যে আলুগুলোকে বয়েল করে নেওয়া হয়েছে, একদম দুর্দান্ত কালারে আলুগুলো হয়েছে। এবার হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা সাজানোর পালা। মাটন চিকেন দিয়ে সাজিয়ে নেওয়া হলো। একই হাঁড়ির মধ্যে মাটন চিকেন সব হচ্ছে, সবই সাজানো হয়েছে, যেটা সব দেখলেন আপনারা। তারপর দিয়ে দেওয়া হলো জুস, এই জুস যেটা বানানো স্পেশালভাবে বানানো হলো, আর সেই জুসটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার অর্ধ সেদ্ধ চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে, জল ঝরিয়ে নেওয়া হলো। আরমান বিরিয়ানির হাঁড়ি ওপেন হলো, ফার্স্ট হাঁড়ি ওপেন হলো আজকে। কতটা ঘি দিচ্ছ? 500 ঘি যাচ্ছে। 10.5 কিলো চালে 500 গ্রাম ঘি দেওয়া হচ্ছে। 280 মাটন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি 180। চিকেন বিরিয়ানি 180। ওকে, কোয়ান্টিটি অফ মাটন চিকেন 220 গ্রাম প্লাস। 220 গ্রাম প্লাস আছে, মাটনও আছে তাই, চিকেনও তাই আছে, তাই তো? এটাকে একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি হচ্ছে নাকি? স্টাইল বিরিয়ানি। আর ওস্তাদ তো ব্যারাকপুরেরই মানুষ। চিকেনের সাইজ মোটামুটি 200 গ্রামের উপরে আছে, তাই তো? কিলোতে 5 পিস। আরমান বিরিয়ানিতে এসে বিরিয়ানি তো বানানো দেখেছি, আর ওপেনিং দেখলাম কীভাবে বিরিয়ানি হাঁড়ি কাটছে, সব দেখলাম। তারপরে নিয়ে বসে পড়েছে। আর এখানে প্রচুর অফার আছে, অফারগুলোকে আমি জানিয়ে দিই আপনাদেরকে। অফারের জন্য দেখুন এবার ওনারা লিফলেট চারিদিকে বিলি করছে, সেখানে বলা হচ্ছে প্রত্যেকটা বিরিয়ানির সাথে, এই যে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, তার সাথে 500 ml এর একটা ক্যাম্পা দেওয়া হচ্ছে। এটা কিন্তু সকলের জন্য আছে, যেই বিরিয়ানি নিক না কেন তার সাথে এটা পাওয়া যাবে। আর 4টে যদি এরকম বিরিয়ানি নেন, তাহলে 4টে বিরিয়ানি নিলে পরে 4টে ক্যাম্পা তো বা এরকম 500 ml কোল্ড ড্রিঙ্কস পাবেনি, তার সাথে একটা চিকেন চাপ ফ্রি। চিকেন চাপ ফ্রি। আমরা 4 জন আছি, তো 4টে জনের জন্য একটা চিকেন চাপ তো পাবোই। আর যেটা পাওয়া যাচ্ছে, যেটা আরও যে অফারগুলো আছে, যে 4 প্লেট চিকেন বিরিয়ানির সাথে একটা কিন্তু এগ বিরিয়ানি ফ্রি। আর যেটা অফার সেটা হচ্ছে এখানে বাসন্তী পোলাও, আর তার সাথে মাটন কষা পাওয়া আছে, চিকেন কষা পাওয়া আছে, তার সাথেও কিন্তু কোল্ড ড্রিঙ্কস ফ্রি। আর বিরিয়ানি বসে খেলে এখানে আনলিমিটেড দেওয়া হচ্ছে রাইস আর আলু। আনলিমিটেড রাইস আর আলু এখানে পাওয়া যাচ্ছে, যেটা বিরাট বড় অফার। এছাড়াও প্রত্যেকটা বিরিয়ানির সাথে এরকম লাকি ড্র কুপন দেওয়া হচ্ছে। কুপনে প্রতি মাসে কিন্তু হবে, প্রতি মাসে ড্র হবে, সেখানে প্রচুর গিফট আছে। আর 3 মাস পর পর করে বাইক জেতার সুযোগ আছে। মানে টোটাল যা 3 মাসে সেল হবে, যত বিরিয়ানি বিক্রি হবে তার মধ্যে একজনকে একটা বাইকও দেওয়া যাবে। মানে এই বিরিয়ানি খেয়ে, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেয়ে আপনি বাইকও জিততে পারেন। বিরিয়ানি দেখুন, জুসি বিরিয়ানি একদম, আর জবরদস্তভাবে বানাচ্ছে মাফিজুলদা। 13 বছরের এক্সপিরিয়েন্সযুক্ত একদম শেফ, যিনি টিটাগড়ে যার বাড়ি, এবং বহু বছর ধরে বহু ক্যাটারিংয়ের সাথে যুক্ত, এবং প্রচুর বিরিয়ানি উনি বানিয়ে চলেছেন বছরের পর বছর। আর সেখানে আরমান বিরিয়ানির সাথে উনি যুক্ত হয়েছেন, এবং এখানে তিনি বিরিয়ানি বানানোর দায়িত্ব নিয়েছেন। পিওর ব্যারাকপুর বিরিয়ানি, আর সেখানে ব্রাউন কালারের আলুযুক্ত জবরদস্ত বিরিয়ানি। আর এদিকে যেরকম প্রচুর নতুন নতুন প্রতিষ্ঠান চালু হচ্ছে, বিরিয়ানির প্রতিষ্ঠান,
সোদপুরে চালু হলো আরমান বিরিয়ানি। আর মাটনের যে পিসটা দিয়েছে দেখুন, মানে অসাধারণ, একদম নরম তুলতুলে যুক্ত রিয়াজি পিস। ও দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে, বুড়ো এই হতে হবে মাটন। মাটন দেখেই পাগল হয়ে যাচ্ছে। এবং রিয়াজি মাটন, রিয়াজি চর্বি আর চর্বিযুক্ত মাটন। তো জবরদস্ত খেতে মাটন, আর সঙ্গে একটু আলু দিয়ে, একটু মাটন দিয়ে বিরিয়ানি। সেরা খেতে। এবার চিকেন চাপটা দেখি, নিলাম চিকেন চাপ। চিকেন চাপের সাইজটা কিন্তু বেশ বড়, আর সঙ্গে আছে গ্রেভি। গ্রেভি দিয়ে একটু মাখিয়ে নিয়ে আগে। বিরিয়ানিটা সত্যি অসাধারণ, তবে চিকেন চাপ দিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগছে। চিকেন চাপটা কাজু মগজ দিয়ে জব্বর করে বানানো, এটাও মাফিজুল দিয়ে বানিয়েছেন দেখলাম। সেরা খেতে। এরকম সাইজের চিকেন চাপ, টুসি জবরদস্ত চিকেন। তো অনেক অপেক্ষার পরে নিয়ে নিয়েছি আরমানের স্পেশাল রেশমি কাবাব। আরমানে অনেক রকমের কাবাব আছে, তার মধ্যে রেশমি কাবাব একটা, নিয়ে টেস্ট করে দেখি। মালাইয়ের ফ্লেভার ভর্তি, অপূর্ব খেতে। আরমান রেস্টুরেন্টের সাথে দাদা বিরিয়ানি খেলো, তো আজকে একটু বিরিয়ানিকে একটু ডিফারেন্সলি ট্রাই করবো। ডিফারেন্স কিছুই না, আমার কাছে যেটা এই খাওয়াটা সবথেকে সেরা মনে হয় সেটা হচ্ছে বাসন্তী পোলাও, সাথে হচ্ছে মাটন কষা। ওফ, দেখছেন? আর সাথে কিন্তু এখানেও কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আছে 500 ml। তো শুরু করা যাক। বাসন্তী পোলাও, ভেতরে দেখুন, মানে ভেতরেই খাজানা, কাজু কিশমিশ ভরপুর, সাথে এখানে কিন্তু আবার জাফরানও দেখতে পাচ্ছি। ফার্স্টে একটু পোলাওটা খেয়ে দেখি। কাজু কিশমিশ তো আছেই, একদম ব্যালেন্স, খুব বেশি মিষ্টি না, ঘিয়ের ফ্লেভার কিন্তু প্রচুর। আর এটা কিন্তু বাঁশকাঠি চাল দিয়ে বানানো বা দেহরাদুন রাইস দিয়ে বানানো, খেতে ভালোই লাগছে। তবে এটার টেস্টটা বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এরকম একটা মাটন কষা। ও, তো ডাইরেক্ট মাটন কষা দিয়ে চলে গেলাম, একদম তেল তেলে মাটন কষা, একদম পারফেক্ট কম্বিনেশন। আর মাঝে এসে যদি আপনি মনে করেন যে না বিরিয়ানি না, একটু অন্য কিছু ট্রাই করে দেখা যাক, অবশ্যই এটা ট্রাই করুন, আশা করি ঠকবেন না। আর কাবাব যেটা খেলাম, রেশমি কাবাব ছিল পাটাপাটি লেভেলের। এখানে অনেক রকমের কাবাব পাওয়াই যায়, বাট আমরা রেশমি কাবাবটা ট্রাই করলাম। খাবার দাবারের মান, কোয়ালিটি কিন্তু আমার কাছে খুব ভালোই লাগছে। মাটনটা ট্রাই করা যাক। রিয়াজি মাটন ইউজ করা হয়েছে। মোস্ট গ্ল্যামারাস ফুডের মধ্যে একটা মাটন কষা আর বাসন্তী পোলাও, তো দুটো কম্বিনেশন তো ফাটাফাটি। ঝাল ঝাল মাটন কষা, মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, ফাটাফাটি কম্বিনেশন। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো আজকে আরমান বিরিয়ানিতে। স্পেশালি বলবো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির একটা নতুন সেন্টার চালু হয়ে গেল সোদপুরে। সোদপুরে অসংখ্য বিরিয়ানি দোকানের মধ্যে যে একটা কোর কম্পিটিশন হতে চলেছে, এটা ক্লিয়ার হয়ে গেল। মানে এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, সেই জায়গায় কিন্তু আরমান ঠিক নিজের জায়গাটা শুরু করে দিল। দেখার বিষয় যে আপনারা সব জায়গায় টেস্ট করুন, বলুন, সঙ্গে আরমানে আসুন, খেয়ে বলুন এখানকার বিরিয়ানি কেমন লাগছে। ওকে, বাই বাই। নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। বাই।